প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রাম। পূর্ণিমার ভরা কোটালে গত 3 দিন ধরে নোনা জল ঢুকেছে গ্রামে। তবে সোমবার ভাঙা বাঁধ দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ নোনা জল গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনার জেরে কয়েকশো বিঘা জমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জমিতে আর আমন ধানের চাষ করা যাবে না। এছাড়াও এই গ্রামের সব পুকুরে নোনা জল ঢুকে গিয়ে মাছ মারা গিয়েছে। বেশ কয়েকটি পরিবার উঁচু জমিতে সবজি চাষ করেছিল, সেই সবজি চাষও নষ্ট হয়ে গিয়েছে। এই গ্রামের বহু বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে। বর্তমান গোবর্ধনপুর গ্রামের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 2023 সালে আমাদের বাঁধটা হয়েছিল, কিন্তু 24-এ এসে দেখা যাচ্ছে যে আমাদের বাঁধটা পুরো ভেঙে গেছে। প্রায় সম্পূর্ণ বলতে গেলে আমাদের পুরো এলাকাটাই নোনা জল ঢুকে গেছে। বহু মানুষ ঘর ছাড়া, অনেকেই তো আশ্রয়হীন হয়ে পড়েছে, অন্য কোথাও আশ্রয় নিতে হচ্ছে। এছাড়া বিভিন্ন চাষের জমি বলুন, অন্যান্য মাছ চাষ, বিভিন্ন মানুষের পুঁজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, গোবর্ধনপুরের দক্ষিণ অংশে বহুবার বাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু ওই এলাকায় সমুদ্রের ঢেউয়ের দাপট থাকায় বারবার বাঁধ ভেঙে যাচ্ছে। তাই ভেঙে যাওয়া বাঁধের কিছুটা দূর থেকে আবারও স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া চলছে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে জমিও চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই ওই এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। অন্যদিকে নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়াতে বড়তলা নদীর 800 মিটার বাঁধ ভেঙে গিয়েছে। বিস্তীর্ণ এলাকাও নোনা জলে প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। নামখানা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রভঞ্জন মণ্ডল বলেন, ভাঙা নদী বাঁধের কাজ অবিলম্বে শুরু করা হবে। সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। বিবি বাংলা নিউজ টিম।